জনপতির আতিথ্য সম্পূর্ণ হলে জন আর মানে কোনো চিন্তার নাই প্রয়োজন। যাদুপতি ওই ঘটনার মানে পূর্ণ হবে ধর্ম আইতা। কি কোয়া বাবা? অভ্যর্থনা ভূতগুরু রঘুপতি কিছু বধূ আনায়। অনেক বড় অপেক্ষা ইঞ্জিত ফলে তোমার রঘুপতি অন্ধাঘর সকল আয়োজন করিন দাদা। কি কব যথাযোগ্য সম্ভাষণ জনাও আমার হস্তিনাৰ ৰজা প্ৰজা সকলো হৈ শ্ৰদ্ধা ভক্তি নিবেদিছো তোমাক। তোমাৰ আতিথ্যত যদি সামান্য ৰৈছে আজি হস্তিনা আমি আফল গ্ৰহণ কৰি কৃতাৰ্থ কৰা সভাতে উপস্থিত চির নমস্য পিতামহ ভীষ্ম গুরুশ্রেষ্ঠ দুর্লোকে প্রমুখে যত কৌরব সভা দুর্যোধন দুঃখাপন মাঝি কৌরবে আৰু যত মানে আছে কৌরব সবার প্রতি কৃষ্ণই শ্রদ্ধা বৃদ্ধি করেন। নরশ্রেষ্ঠ শ্রী কৃষ্ণর পদর ধুলিয়ে ধন্য করিলে আমার এই হস্তিনাপুর, ধন্য করিলে এই কৌরব রাজসভা। হে করুণাময় অহস্ত প্রণিপাত করিছু জ্ঞাপন, সারাটি মন্ত ভারতর সমান মঙ্গলের বাবে এক অমিছিল বার্তা ইহা দয়াময় পিতামহ।
পাণ্ডবের প্রতি রাজভবন এনে করো। লজ্জিত লজ্জিত হয়, ঠিক ঠিক ভীষ্ম, ঠিক দুর্যোগ। প্ৰণাম কৰোঁ পতি। আজি মই পাণ্ডৱৰ গুণ আহিছোঁ কৌৰৱৰ ৰাজসভালৈ সংঘীৰ প্ৰস্তাৱ লৈ। পুৱা নাগপতি ভাঙিপালি তোমাৰ উদ্দেশ্য ৰোহে যদি সাক্ষৰ অতীত মংগল হ'ব পাণ্ডৱৰ। মহাৰাজ ধৰ্মৰাজ যুধিষ্ঠিৰে নিবিচাৰে ভাতৃবীৰ, নিবিচাৰে বংশনাশ ধ্বংস কৌৰৱৰ। সেই হেতু সংঘীৰ প্ৰস্তাৱ মই আনিছোঁ বিনয়। ভাবিছোঁ কি জীৱনৰ বহুমান বহুমান কিছু ভাবিছোঁ আকৌ এবাৰ ন্যায় হওক অন্যায় হওক পাকাখেলৰ সন্মতে যুধিষ্ঠিৰে 13 বছৰ থাকিব লগা। শক্তিৰ সন্মতে অল্প ৰাজ্য প্ৰাপ্যভাৱ পাণ্ডৱৰ বাবে। কিন্তু ধৰ্মৰাজ যুধিষ্ঠিৰেতো বিচৰা নাই